এখন বর্তমানের পরিস্থিতি আপনার খুবই খারাপ। ছাত্র আন্দোলনের আগে আমাদের অবস্থাটা অনেকটা ভালো ছিল। আগে যা কামাইতাম এখন 3 ভাগের 1 ভাগ হয় না। বর্তমান পরিস্থিতিতে আমি খুবই সমস্যায় আছি দ্রব্যমূল্যের কারণে ভাই, কারণ 1 কেজি আলুর দাম 60 টাকা। এখন বর্তমানের পরিস্থিতি আপনার খুবই খারাপ, খুবই খারাপ। আগের মতো ভাড়া হচ্ছে না, মানুষও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আর আমরাও ভাড়াও পাচ্ছি না। এই কারণে আমাদেরও সংসার চালাইতে কষ্ট হইতেছে, ঠিক আছে। এই হলো বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতি থাকলে তো গরিব মানুষ না খায় মরবে। সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, আমরা এটাই চাই। সব দিকে এই সমস্যা, যেদিকে যাচ্ছি ওইদিকে দাম বাড়তি, এবং আমাদের যে আমি যে কাজটা করি এই কাজে তো ভাড়া পাচ্ছি না, তাহলে আমি কিভাবে সংসার চালাবো বলেন। খারাপ লাগে, দেখা যায় ওইদিকে রাস্তা বন্ধ, ওইদিকে যাওয়া যাচ্ছে না, তখন তো আর ভাড়াও নিতে পারতেছি না। তখন ওই লোকেও মনে করেন যাত্রীও বিরক্ত, আমরাও বিরক্ত, আমরাও যেতে পারতেছি না। এই পর্যায়ে তো খুবই কষ্টকর। আগে যা কামাইতাম এখন 3 ভাগের 1 ভাগ হয় না। এখন মনে করেন ভাড়াও কম, যদি বাইরে হই ভাড়াও কম, আর ইনকাম আগের মতো হইতেছে না। আমাদের সমস্যা যেমন আগে সবকিছু খোলা থাকতো, রাত 10টা 11টা পর্যন্ত পুরো খ্যাপ পাইতাম, এখন আর এই খ্যাপগুলো পাই না। এখন এই সন্ধ্যার পরে একবার খালি হয়ে যায়, মানুষ নাই। ছাত্র আন্দোলনের আগে আমাদের অবস্থাটা অনেকটা ভালো ছিল, এখন আমাদের অবস্থা অনেকটা খারাপ। এই সকাল 9টা 9:30 বাজে আমি ঘর থেকে বেরোইছি কাজের উদ্দেশ্যে, এখন পর্যন্ত মনে করেন আমি 740 টাকার মতো ভাড়া মারছি। প্রায় এখানে বসে আছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি, এখন ভাড়া নেই, অনেক খুব কষ্টেই আছি। এখন যাত্রী কম, মানুষজন এখন মোটর সাইকেলে উঠতেছে না, মানুষের কাছেও পয়সা কম, তাই ভাড়াও আমাদের হইতেছে না। এ কারণে আমাদের আর কি সমস্যা, এখন ভাড়া ঠিক মতো হচ্ছে না আর কি। আমাদের ভাড়া আগের তুলনায় ভাড়া এখন অনেক কম। না, ভয় তো ছিলই, আমাদের ভয় তো ছিলই। আমি ছাত্র আন্দোলনের সময় ঘর থেকে বেরোই নাই, আজকে 3 দিন যাবত আমি বেরোইছি। তো এখন মানুষজনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, হয়তো কোনো সমস্যা নেই পরে, কিন্তু আপনার রাস্তাঘাটে তো কোনো সমস্যা নেই, রাস্তাঘাটে অত যানজটও নাই, রাস্তায় কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ মনে করেন আর বাইকে এখন আগের মতো উঠতেছে না, বুঝতে পারছেন। এই কারণে আমাদের একটা আর্থিকভাবে আমরা অনেকটা সমস্যার মধ্যে আছি এখন। বর্তমান পরিস্থিতিতে আমি খুবই সমস্যায় আছি দ্রব্যমূল্যের কারণে ভাই, কারণ 1 কেজি আলুর দাম 60 টাকা। আপনি যে কোনো জিনিস কিনতে যান সব কিছুরই মূল্য অনেক বেশি, তাই মনে করেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তো মনে করেন আমাদের আর্থিকভাবে তো একটা প্রভাব পড়তেছে, যেহেতু আমার ইনকাম কম, ওইটার তো একটা প্রভাব আমাদের উপরে আছেই। বাইকারদের কথা চিন্তা ভাবনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত, কারণ আমাদের এইটাই ইনকাম সোর্স, এছাড়া তো আর কিছু নাই। হয়তো আমাদের মনে করেন কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা হলো ভিন্ন বিষয়, যে তার কোনো কাগজপত্রের সমস্যা, কিন্তু আমাদের কাগজপত্র যাদের ঠিক আছে তাদেরকে চলার যদি অনুমতি দেয়, তাহলে আমরা আর কি একটু ভালোভাবে চলতে পারি। আগে সারাদিন পরিশ্রম করলে দেখা গেছে 1.5 থেকে 1.5 হাজার টাকার মতো হইতো, এখন সারাদিনে 500 টাকাও ইনকাম করা যায় না। আর রাস্তাঘাটে যাত্রী কম, অফিস টাইম হলো 9টা থেকে 3টা পর্যন্ত, এর মধ্যে যে যেভাবে পারে ওইভাবেই যাচ্ছে, কেউ বের হয় কেউ বের হচ্ছে না। আমরা আগে দেখা গেছে একটা জায়গাতে আসলে 5 মিনিট 10 মিনিট বসলেই যাত্রী পাওয়া যেত, এখন 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করেও যাত্রী পাওয়া যাচ্ছে না। আজকে আমি 11টার দিকে বের হয়েছি, এখন পর্যন্ত 400 টাকার ট্রিপ মারছি, এর মধ্যে 100-200 টাকার তেলই খরচ হয়ে যায়। মোটামুটি এখন খুবই স্ট্রাগল করতে হচ্ছে। স্টে করতে অনেক কষ্ট হয় মোটামুটি। ঢাকা শহরে আগে যেভাবে সহজলভ্য ছিল এখন আর ওইভাবে নাই, কারণ এখন তো ইনকামই কম। এই বর্তমান ইনকামে পরিবার পরিজন নিয়ে থাকাটা বড় দায় হয়ে যাচ্ছে। ওভারঅল গাড়ি ঘোড়া মোটামুটি কম, কিন্তু সিগন্যাল যেখানে হচ্ছে যখন হচ্ছে তখন অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাছাড়া এমনিতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, মেট্রো রেল বন্ধ, এতে অনেক অসুবিধা হওয়ার পরেও রাস্তাঘাট সবসময় জ্যাম থাকে না আর কি। যখন শুরু হয় দেখা গেছে অফিস শেষ, তখন অনেক জ্যাম থাকে, আবার বিভিন্ন দিকের রাস্তাঘাট ফাঁকাই থাকে মোটামুটি। লোকজনই কম বের হয়, ওভারঅল লোকজন কম বের হচ্ছে, আগের মতো লোকজন বের হচ্ছে না। আমাদের অ্যাপস বন্ধ 1, 2 নম্বর আমরা মনে করেন যে এই যে আর্মিরা ছিল ওই সময় তো আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারিনি, লাস্টে যাই বা কিছু সময় বের হয়েছি, এতে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ভিতর কিছুই হয় না। লোকজন সবাই তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়, সবাই মানে অর্থনৈতিক প্রবলেম, কেউ হুন্ডায় উঠতেছে না, সবারই বেতন, মানে সবাই তো চাচ্ছে যে একটু স্টেডিভাবে চলতে, কেননা হুন্ডা উঠলে তো ব্যয়বহুল ব্যাপার। আমরা এই নিয়ে অনেক 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 সমস্যায় আছি, আমাদের দিন পাত চলা খুবই কঠিন হয়ে গেছে। চাল ডাল তেল কিনতেই তো জীবন শেষ,
পেঁয়াজের ঊর্ধ্বগতি দাম, 1 কেজি পেঁয়াজ তো কেনা সামর্থ্য নেই, একদিনের কামাই দিয়ে তো একদিনই চলে না। তো কি কিনবো? চাল কিনবো, ডাল কিনবো, না পেঁয়াজ কিনবো? হাউ টু পসিবল?